ওখানে আসা যাক রাধারানী গুলোকে কিভাবে আবির্ভূত হয়েছে। একবার গোলক বৃন্দাবনে রাসমন্ডল নামে একটা জায়গা আছে। এই রাসমন্ডলে মালতী আর মল্লিকা ফুলের একটা উদ্যান আছে। এই মনিকা আর মল্লিকা ফুলের উদ্যানের মধ্যে একটা রত্ন সিংহাসন আছে। তার ইচ্ছাতে সবকিছু হয়। সেই ভগবান শ্রীকৃষ্ণ একদিন রত্ন সিংহাসনে মানে বয়ে হয়েছিল, বয়ে রয়েছি। বয়ে থাকতে থাকতে এর মনের মধ্যে অবিলাস জাগ্রত হইতে যে আমি লীলা বিলাস করব। যেই মাত্র না মনের মধ্যে ও অবিলাস আরম্ভ হয়েছে, আমি লীলা করব। লীলা করবার জন্য তো একজন হইব না, দুইজন লাগবো। একা তো আর কিছু হয় না, দুইজন লাগবো। তখন এই শ্রীকৃষ্ণর বাম পাশেতে এক অপূর্ব রূপমাধবী এক দেবী আবির্ভূত হয়েছে। এই দেবীর গলার মধ্যে বদন্তী ফুলের মালা ছিল। শ্রীকৃষ্ণ বাম দিকে আবির্ভূত হওয়ার পরে এই নারী পুষ্পচরণ লিয়া শ্রীকৃষ্ণ চরণে দিবার লেগে যখন গেছে। আর যেহেতু তিনি গোলক বৃন্দাবনের রাজমন্ডলে আবির্ভূত হয়েছে, সেই জন্য তার নাম রাধা। রাধা শব্দের অর্থ হইল কি? রস শব্দের অর্থ হইল কি? কোটি জন্ম জন্ম পাপ বিনষ্ট হয়ে যায় রস শব্দ উচ্চারণ করার লগে লগে। রর পরে আছে আকার। আকার শব্দের অর্থ হইল কি? রূপ সুখ মৃত্যু ভয় সব দূর হয়ে যায়। রস শব্দের অর্থ হইল কি? আয়ুর বৃদ্ধি হয়। রর পরে আকার আছে। আকার শব্দ অর্থ হইল কি? এই ভববন্ধনকে মুক্তি লাভ করে। তাই তাই বৃন্দাবনে সবেই রাধারানীর নামটা বেশি করে উচ্চারণ করে। কারণ এই রাধারানীর ইচ্ছাতেই শ্রীকৃষ্ণ সৃষ্টি প্রলয় করতেছে। আমরা গীতাতে পাই ভগবান শ্রীকৃষ্ণই সব কিছু করে, কিন্তু আসলে না। রাধারানীর কথায় ভগবানের শ্রীকৃষ্ণ সব কিছু সৃষ্টি প্রলয় করতেছে। এখানে রাধারানী গোলক বৃন্দাবনের আবির্ভূত হয়েছে। ওখানে গোলককে বুলুকে কিভাবে আইল, এখানে আমাদের দুইটা কাহিনী আছে। বিভিন্ন কল্পে বিভিন্নভাবে আবির্ভূত হয়েছে। রূপ গোস্বামী লিখিত ললিত মাধব গ্রন্থ মতে তার বিবরণ দেওয়া আছে। পূর্ণমাসী দেবী গর্গমুনি কন্যা গার্গীরে এই কথা মানে বলছিল। পূর্ণমাসী দেবী গর্গমুনি কন্যা গার্গীরে এই কথা বলছিল। পরে এই রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থ মধ্যে এটা বিদ্যুত করছে। একটা কাহিনী হলো কি, দেখবেন সূর্যদেব সূর্যদেবে রাধারানীরে নিজের কন্যা রূপে পাইবার লাগিয়া শ্রীহরির আরাধনা করা আরম্ভ করে দিচ্ছে। সূর্যদেবের কন্যা রূপে পাইবার লাগিয়া শ্রীহরির আরাধনা করা আরম্ভ করে দিচ্ছে। যখন ভগবানের আরাধনা করে, আরাধনা যদি সন্তুষ্ট হয়, ভগবানের নিশ্চয় বর দিতে আইব। বর দেওয়ার পরে যখন ব্রহ্মা আইতে, তখন তোমার কি অভিলাষ? তখন কইছে আমি রাধারানীরে নিজের কন্যা রূপে পেতে চাই। তখন ব্রহ্মা কইছে তোমার এই আশা পূর্ণ হইব দাপর যুগে। এই সূর্যদেব দাপর যুগে বিষবাণু রাজা হইয়া গোকুলে হইয়া জন্ম লইছিল। এই গোকুলে রাবেল নামে গ্রামে মহাবানু একটা রাজা ছিল। তার 5টা সন্তান ছিল। মহাবানু রাজা, মহাবানু রাজার 5টা সন্তান ছিল। রত্নবানু, চন্দ্রবানু, বিষবানু, পতিবানু আর সুবানু। এই 3 নম্বর সন্তান হল বিষবানু রাজা। সূর্যদেব বিষবানু রাজা এই বুলুকে আবির্ভূত হইতে বৃন্দাবনে বজে। এই বজে আরেকজন গোপা ছিল, তার নাম হচ্ছিল বিন্দু। বিন্দুর 5টা ছেলে সন্তান আর 3টা মেয়ে সন্তান ছিল। 3টা মেয়ে সন্তান হইল ভানুমতি, কীর্তি মুদ্রা আর কীর্তিদা। এই কীর্তিদার সাথে বিষবনু রাজার বিয়া হয়। বিয়া হওয়ার পরে আপনার বহু দিন যাওয়ার পরে কিন্তু কোনো সন্তান হয় না।
বিশ্ববন্ধু দাদা অনেক কিছু করতে, যজ্ঞ করতে, দান দক্ষিণা অনেক কিছু করতে, শুভকর্মে অনেক কিছু করতে সন্তানের আশা। সবই তো সন্তান চায়, কিন্তু সন্তান হয় না। তখন কীর্তিরা তার স্বামীরে বলতে, স্বামী তুমি এক কাজ করো, কাট্টিয়ে বট করো। কাট্টিয়ে বট করলে নিশ্চয়ই কাট্টিয়ে দিবি সন্তুষ্ট হইয়া আমাদেরকে যে কোনো একটা সন্তান দিবে। তখন অতি সুন্দরভাবে কাট্টিয়ে ব্রত পালন করতে, মন হইয়া আহার না করিয়া কাট্টিয়ে ব্রত পালন করতে করতে আপনার প্রায় 1 বছর মান হয়ে গেছে। কিন্তু তখন আকাশে একটা দৈববাণী আছে, হে রাজন তুমি হরিনাম বিনে বৎস কর্ণ ছুটি নং গায়তে। হরিনাম ছাড়া তোমার কর্ণ ছুটি হবে না, আর কর্ণ ছুটি না হলে তোমার তপস্যা কোনো ফল লাভ করবে না। তাই তুমি আগে হরিনামে দীক্ষিত হয়ে এলো। যে কোনো গুরুরা দেখেন যখন তবে কিন্তু হরিনামই দেয়। কলিযুগে হরিনাম ছাড়া কোনো 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 গতি নাই। আপনার চৈতন্য চৈতির মধ্যে পাই আদিলীলা 6 নম্বর পরিচয়, কৃষ্ণ নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগৎ নিষ্ঠা। কেউ যদি কর্ণের মধ্যে হরিনাম না লয় না দেয়, তার মন্ত্র কোনো কাজ করবে না। তখন বিশ্বমনু রাজা কি করলো, গোবর্ধন পর্বতের লগে কুটুমনির আশ্রম ছিল, কুটুমনির আশ্রম ছিল। এই কুটুমনির কাছে গিয়া হরিনামে দীক্ষিত লইছে, দীক্ষা হয়েছে। দীক্ষা হওয়ার পরে আবার কাটিয়ে ব্রত করা আরম্ভ করে দিতে। পরে একদিন যখন ব্রত ঠিকভাবে সুন্দরভাবে হয়েছে, তখন কাটিয়ে দিবি একটা ডিমের মতো বাকলিয়া, স্বর্ণের বাকলিয়া বিশ্ববন্ধু দাদার কাছে আবির্ভূত হয়েছে। তখন কাটিয়ে দিবি, বিশ্ববন্ধু দাদা বলতেছে যে তোমার কি লাগে। তখন বিশ্ববন্ধু দাদা বলতেছে, মা তুমি যদি আমার সামনে থাকতে দর্শন দিত, আমার আর কোনো অভিলাষ নাই। তবু তুমি যদি আমার দিতে চাও, তোমার তো না জানার কিছু নাই, আমি একটা সন্তান কামনা করি, তুমি তো ভালোই জানো। তখন কাটিয়ে দিবি এই সোনার বাক্সটা বিশ্ববন্ধু দাদা দিতে। দেওয়ার পরে বিশ্ববন্ধু দাদা এটা ঘরে লিয়ে গেছে। প্রতি পরে ভাদ্র মাসে শুক্লপক্ষে পশ্চিমী তিথিতে সেই বাক্সর ভিতরতেই রাধারানী আবির্ভূত হয়েছে। রাধারানীরে বলে পদনী সম্ভবা, তার কোনো ধর্ম হয় না। এই হলো রাধারানীর আবির্ভাব।